নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে কালি চানার একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এর জন্য দেখুন, আমি এখানে 200 গ্রাম ছোলা নিয়েছিলাম, আর কি চানা যেটাকে বলে, দেশি ছোলা। এটাকে আমি একদম আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন আগে, তারপরে জল দিয়ে ভিজিয়ে দেবেন। তারপরে এটাকে আমি দুটো প্রেসার দিয়েছি, এরকম সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এই সেদ্ধটা করার সময় আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। নুন দিলে না ছোলাটা একটু শক্ত হয়ে যায়, সেজন্য আমি নুনটা দিইনি। একটা তেজপাতা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, জলটা কম দিয়েছি। আর এই যে জলটুকুনি দিয়েছি, এই জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আর এটার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব সেটা আপনাদের এবারে দেখিয়ে দিচ্ছি। কালি চানাটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি এরকম ভাবে পেস্ট করে রেখেছি। এর সাথে কিছু মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, কারণ ধনে গুঁড়োটাই রান্নাটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এছাড়া এখানে আরো একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তার 1 টেবিল স্পুন দেখুন এই ছোলাটা আমি এই মশলাটার সাথে বেটে নেব। এটাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। নুনটা আমি পরে মেশাবো। এই মশলাটা আমার হয়ে গেছে, আর ছোলাটা বেটে আমি এটার সাথে মিশিয়ে দেব। চলুন এবার রান্নার প্রসেসে যাই। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলের সাথে ঘি মিশিয়ে করতে পারেন, আবার সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের শুধু দানাগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হিং। যে মশলাটা আমি তৈরি করে এনেছিলাম, এবারে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আলাদা করে এখানে কোনো জল দেওয়ার দরকার নেই। ছোলা সেদ্ধর যে জলটা, সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা পুরো হবে। আপনারা লোহার কড়াইতেও কিন্তু এটা রান্না করতে পারেন, রংটা খুব সুন্দর আসে। অথবা যখন সেদ্ধ করবেন তখন একটু পুটলির মধ্যে চা পাতা দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন, এতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, দিলে স্বাদটা কিন্তু ভালোই হয়। খুবই অল্প পরিমাণ দিলাম। আবার একটুখানি ছোলা সেদ্ধর জলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটাকে একদম লো হিটে করে। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সেদ্ধ করা ছোলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। ছোলাটার মধ্যে যেটুকুনি জল আছে সেটা শুদ্ধই আমি অ্যাড করে দিচ্ছি। এই সময়টা অবশ্যই আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এবার ভালো করে এটা ফুটবে, যাতে নুনটা মশলাগুলো সব ছোলার ভেতরে ঢোকে। দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি সামান্য একটুখানি আদা, আমি যেটা মানে লম্বা লম্বা করে একটু কেটে রেখেছিলাম। এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। দুটো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবারে ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটবে, ফুটে ঝোলটা একটু ঘন হবে। ভালো করে ফুটে উঠলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, আমি আর ড্রাই করব না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। আপনাদের থাকলে দেবেন, না থাকলে লেবুর রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি
ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ড্রাই কালি চানা রেসিপি। আমি এভাবে বানালাম, এটা সম্পূর্ণ নিরামিষ দেখতে পেলেন, আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিন এটা বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।